টাউন হল 18 ইজ দ্য নেক্সট ক্ল্যাশ অফ ক্ল্যান আপডেট। আজকে আমরা দেখব কি কি নতুন আসতে চলেছে, ইনক্লুডিং নতুন একটা ডিফেন্স সিস্টেম যা টাউন হল ওয়েপেনকে রিপ্লেস করবে, নতুন মিটিয়ার গুলো আর সকল আপডেট প্লাস নতুন একটা মাস ডিফেন্স। তো শুরুতে আমরা কথা বলবো গার্ডিয়ানস নিয়ে। আমরা দুইটা গার্ডিয়ান পাবো, একটা হলো লং শট আর একটা হলো স্ম্যাশার। গার্ডিয়ানরা টাউন হলকে প্রোটেক্ট করে, এটা ডিফেন্ডারের মতো। এদের এক একটা এক এক ইউনিক এবিলিটি, যেমন কি আপনার স্ম্যাশারের ক্ষেত্রে দেখুন এইচপি 16,000 আর ড্যামেজ পার সেকেন্ড 700। এটা একটা হাই ডিপিএস ডিফেন্ডার গার্ডিয়ান। আর এর স্পেশাল কতগুলো এবিলিটি থাকে, মানে আপনারা হয়তো বলতে পারেন ট্রুপ লাইক হিরোদের মতো ট্রুপ। আর এটা মারা গেলে একটা রেঞ্জ স্পেল ড্রপ করে, মানে রেঞ্জ স্পেল টাওয়ারের মতো। আর যখন টাউন হল কি হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়, তখন এটা মানে রেঞ্জ আউট হয়ে যায়, একদম রেগে যায় আর কি। এটা এটা হলো এটার স্পেশাল এবিলিটি। এর পাশাপাশি এর ডিপিএস কিন্তু অনেক বেশি, এটা মানে হাই ডিপিএস, হাই এইচপি ট্রুপগুলোকে কি করতে পারে। আর দ্বিতীয় ডিফেন্ডার, দ্বিতীয় গার্ডিয়ানের ক্ষেত্রে বললে লং শট যা একটা স্প্ল্যাশ স্প্ল্যাশ করে, স্প্ল্যাশ ট্রুপ। আর এটার এইচপি হলো আপনার 11,000 আর ডিপিএস হলো 4,500। এটা ডিসেন্ট অ্যামাউন্ট ড্যামেজ পার সেকেন্ড করে, ডিসেন্ট অ্যামাউন্টে। কিন্তু এটার একটা স্পেশাল এবিলিটি হলো যখন এটা ডিস্ট্রয় হয়ে যায় তখন একটা গিগা বমের মতো ব্লাস্ট হয় আর কি। গিগা বম না, জায়ান্ট বমের মতো মেবি। তারপর নতুন নতুন মার্চ ডিফেন্সের দিকে গেলে আমরা দেখতে পারবো সুপার উজার টাওয়ার, যেটা নর্মাল দুটো উজার টাওয়ারকে মার্চ করলে আমরা পাবো। এটার অ্যাস্থেটিকটা কিন্তু ভিন্ন রকম। যখন আপনি মানে আপডেট করবেন লেভেল 1 লেভেল 2, তখন এর অ্যাস্থেটিকটা পরিবর্তন হয়। আর এটার মেকানিক্সটাও পরিবর্তন হবে, যেমন কি আমরা আগে নর্মাল উজেট টাওয়ারে পাইতাম নর্মাল উজেট, এখন সুপার উজেট টাওয়ারে সুপার উজেট পাবো। ক্ল্যান ক্যাপিটালের মতো দেখতে, কিন্তু টাওয়ারটা একটু ভিন্ন রকম। ক্ল্যান ক্যাপিটালে যেটা সুপার উজেট টাওয়ার আছে না, নামটাও একই রকম। আর এটার অ্যাটাক হয়তো আপনারা বুঝতে পারতেছেন, এটা একটা চেইন চেইন অ্যাটাক, যেটা সুপার ইউজার নর্মালি চেইন অ্যাটাক করে। ওইটা ড্যামেজ পার সেকেন্ড দেখতে পাচ্ছি আমরা 320। আর এটা সিঙ্গেল টার্গেট লিখছে, কারণ একটা টার্গেটের উপর অ্যাটাক করবে, কিন্তু চেইনটা 15টা 16টা মতো চেইনটা হয়, সেজন্য সিঙ্গেল টার্গেট লিখে। আর নতুন ট্রুপের দিকে গেলে আমরা দেখতে পারতেছি মিটিয়ার গোলম। এর আগে একটা ইভেন্ট হয়েছিল মিটিয়ার ইভেন্ট, তখন মিটিয়ার গোলমটা আসছিল টেম্পোরারি ট্রুপ, এখন পার্মানেন্টলি আসছে মিটিয়ার গোলম। আমরা আগে ছিল একটু লেস স্ট্রং ছিল, এখন মোর স্ট্রং হয়ে গেছে, যেটা আর এস্থেটিকটা একটু পরিবর্তন করছে মিটিয়র থিমের সাথে। এর আমরা এইচপি দেখতে পারতেছি 19,000 আর ড্যামেজ পার সেকেন্ড ড্যামেজ দেখতে পারতেছি আমরা 6,500। আর যখন এটা স্প্লিট হয়ে যায়, মিটিয়র মাইট হয়ে যায়, তখন এদের ড্যামেজ গুলোও স্প্লিট হয়ে যায় আর কি, মানে এইচপি আর ড্যামেজ সমানভাবে অর্ধেক অর্ধেক হয়ে যায় আর কি। এটা মেবি নিউ মেটা টাউন হল 18-এর মেটাতে এরা ইম্প্যাক্ট করতে পারে। আর দেখা যাক সামনে মিটিওর গোলম নিয়ে অনেকগুলো স্ট্র্যাটেজি বানানো যায়। আর সামনের দিকে গেলে আমরা দেখতে পাই নতুন কতগুলো বিল্ডিং এর লেভেল আসবে। তার মধ্যে আপনার হিরো হল, ব্যারেক্স, ল্যাবরেটরি, স্পেল টাওয়ার অ্যান্ড আপনার ক্ল্যান ক্যাসেল। ব্যারেক্সে আমরা তো জানি মিটিওর গোলাম আসবে, সেজন্য ব্যারেক্সের লেভেল। ক্ল্যান ক্যাসেলে আমরা একটা এক্সট্রা স্পেল নিতে পারবো। এর পাশাপাশি হিরো হলের মধ্যে আমরা সব হিরোকে 5 5 লেভেল আপ করতে পারবো। বারবেরিয়ান 105, আর্চার 105, মিনিয়ন প্রিন্সে 5, তারপরে পয়জন লিজার্ডের 5টা লেভেল, মানে 15 লেভেল পর্যন্ত যাবে, নতুন লেভেল আসছে। এরপর আমরা জানি ট্রুপ লেভেল আসতে চলেছে, জায়ান্ট, ওয়াল ব্রেকার, সব ট্রুপের লেভেলে আসবে, আপনারা স্ক্রিনে যা দেখতেছেন। আর অ্যাস্থেটিক গুলো দেখতেছেন কিরকম সুন্দর। ইলেকট্রো ড্রাগন লেভেল আসবে, ড্রাগন রেডার। এরপর কতগুলা ডিফেন্সের নতুন লেভেল আসবে, তার মধ্যে মাস ডিফেন্স গুলো আছে। এর পাশাপাশি এয়ার ডিফেন্স, বোম টাওয়ার অ্যান্ড ওয়ালের নতুন লেভেল আসতেছে। ওয়ালগুলা দেখতে অনেক অ্যাস্থেটিক বলবো, মানে মিটিওর থিমের সাথে অনেক অ্যাস্থেটিক। এর পাশাপাশি আমরা বেস ডিজাইন তো আমরা দেখবই, মানে
টাউন হল 18-এ অনেক সেরা সেরা বেস ডিজাইন থাকবে। তো এর পাশাপাশি বোম, তারপরে স্প্রিং ট্র্যাপ, স্কেলেটন ট্র্যাপ, তারপরে রেড বোম, তারপরে স্টোরেজ, সব ধরনের স্টোরেজের নতুন লেভেল, এবং কালেক্টর যেগুলো আছে কালেক্টরের সবগুলো নতুন লেভেল আসবে। আর কতগুলো বাগ ফিক্সেস থাকবে। আশা করি আপনাদের এই স্নিক পিক 1টা অনেক ভালো লেগেছে। স্নিক পিক 2ও আমি নিয়ে আসার চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।